সিপাহী হাওরে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত এক আশঙ্কাজনক তিন। বুধবার রাত 7:30টায় খোয়াই থানাধীন সিপাহী হাওর এলাকায় আল্ট্রো গাড়ি ও স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় এক যুবক। মৃত যুবকের নাম শাকলম দেববর্মা, বয়স 13 বছর। তার বাড়ি চাম্পাহাওর থানাধীন ফুলতলি এলাকায়। এই দুর্ঘটনায় স্কুটিতে থাকা অপর দুই যুবক বিচিত্র দেববর্মা এবং প্রিকৃষাণ দেববর্মা গুরুতরভাবে জখম হয়। এরা তিনজনই ফুলতলি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। এই দুর্ঘটনার খবর পেয়ে খোয়াই থেকে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিন যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। হাসপাতালের কর্মরত চিকিৎসক শাকলম দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে পাঠানো হয় জিবি হাসপাতালে। এই ভয়াবহ দুর্ঘটনায় অল্ট্রো গাড়ির চালক কমল দাস, বাড়ি চাম্পাহাওর চৌমুহনী, সে দুর্ঘটনার পর গাড়িতে আহত হয়ে পড়ে থাকলে উত্তেজিত জনতা তাকে ধরে প্রচণ্ড মারধর করায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অল্ট্রো চালককে উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি স্কুটিতে করে তিন যুবক বিনা হেলমেটে চাম্পাহাওরের দিকে যাচ্ছিল, অন্যদিকে অল্ট্রো গাড়িটি চাম্পাহাওর থেকে খোয়াইয়ের দিকে আসছিল। 400 মিটার আগে হইবে বড় জোর। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টটা যেটা শুনলাম যে গাড়ি বাড়ি দিল, তো আমরা যাওয়ার পরে দেখলাম তিনজন ইনজুর্ড পারসন তিন দিকে পড়ে আছে ব্লিডিং অবস্থায়। তো আমরা ওটা নিয়ে আসলাম। তো গাড়ির নাম্বার পাইনি, গাড়িটা হয়তো বা দূরে নয়তো বা এখানে নেই। তো আমরা ওই তিনজনকে নিয়ে এসে হসপিটালে দিয়ে দিলাম। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, দুরন্ত টিভি।